स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা ৯৫। গুরুভাব ও মথুরানাথ। বর্তমানভাবে শিক্ষিত মথুরের ঠাকুরের সহিত তর্কবিচার। প্রাকৃতিক ও নিয়মের পরিবর্তন ঈশ্বরেচ্ছায় হইয়া থাকে। লাল জবা গাছে সাদা জবা। ইংরেজিতে ব্যুৎপত্তি মথুরবাবুর মন্দ ছিল না এবং ইংরেজি বিদ্যার সহায়ে পাশ্চাত্য চিন্তাপ্রণালী ও ভাবস্রোত মনের ভিতর প্রবেশ করিয়া আমিও একটা কেউকেটা নই, অপর সকলের সহিত সমান, এইরূপ যে একটা স্বাধীন ভাব মানুষের মনে আনিয়া দেয়, সে ভাবটাও মথুরবাবুর কম ছিল না। সেজন্য যুক্তি তর্কাদি দ্বারা ঠাকুরকে ঐরূপে ঈশ্বরভক্তিতে একেবারে আত্মহারা হওয়ার পথ হইতে নিরস্ত করিবার প্রয়াসও আমরা মথুরবাবুর ভিতর দেখিতে পাইয়া থাকি। দৃষ্টান্তস্বরূপ এখানে ঠাকুর ও মথুরবাবুর জাগতিক ব্যাপারে ঈশ্বরকে প্রকৃত নিয়মের বাধ্য হইয়া চলিতে হয় কিনা, এই বিষয়ে কথোপকথনের উল্লেখ করা যাইতে পারে। ঠাকুর বলিতেন, মথুর বলেছিল ঈশ্বরকেও আইন মেনে চলতে হয়। তিনি যা নিয়ম একবার করে দিয়েছেন তা রদ করবার তাঁরও ক্ষমতা নেই। আমি বললুম, ও কি কথা তোমার? যার আইন ইচ্ছে করলে সে তখনই তা রদ করতে পারে বা তার জায়গায় আর একটা আইন করতে পারে। ও কথা সে কিছুতেই মানলে না। বললে, লাল ফুলের গাছে লাল ফুলই হয়, সাদা ফুল কখনো হয় না, কেননা তিনি নিয়ম করে দিয়েছেন। কই, লাল ফুলের গাছে সাদা ফুল তিনি এখন করুন দেখি। আমি বললুম, তিনি ইচ্ছে করলে সব করতে পারেন, তাও করতে পারেন। সে কিন্তু এ কথা নিলে না। তার পরদিন ঝাউতলার দিকে শৌচে গেছি। দেখি যে একটা লাল জবা ফুলের গাছ, একই ডালে দুটো ফেকড়িতে দুটো ফুল, একটি লাল আর একটি ধপধপে সাদা, এক ছিটেও লাল দাগ নেই তাতে। দেখেই ডালটি শুদ্ধ ভেঙে এনে মথুরের সামনে ফেলে দিয়ে বললুম, এই দেখো। তখন মথুর বললে, হাঁ বাবা, আমার হার হয়েছে। এই রূপে শারীরিক বিকারেই যে ঠাকুরের মানসিক বিকার উপস্থিত হইয়া এইরূপ ভক্তির আতিশয্যরূপে প্রকাশ পাইতেছে, কখনো কখনো এ বিশ্বাসে মথুর যে তাহার সহিত নানা বাদানুবাদ করিয়া তাহার ওই ভাব ফিরাইবার চেষ্টা করিতেন, ইহা আমরা বেশ বুঝিতে পারি। ঠাকুরের অবস্থা লইয়া মথুরের নিত্য বাধ্য হইয়া আন্দোলন। এইরূপে কত কৌতূহলে কতক ঠাকুরের ভাব বিহ্বলতাটা শারীরিক রোগ বিশেষ মনে করিয়া দয়ায় এবং কখনো কখনো ঠাকুরের ঐরূপ অবস্থা ঠিক ঠিক ঈশ্বর ভক্তির ফল ভাবিয়া বিস্ময় ও ভক্তিপূর্ণ হইয়া বিষয় মথুর তাহার সহিত ক্রমে ক্রমে অনেক কাল কাটাইতে এবং
তাহার বিষয়ে অনেক চিন্তা ও আন্দোলনও যে করিতে থাকেন, ইহা স্পষ্ট বোঝা যায়। আর স্থির নিশ্চিন্তই বা থাকেন কি রূপে? ঠাকুর যে নবানুরাগের প্রবল প্রবাহে নিত্যই এক এক নূতন ব্যাপার করিয়া বসেন। আজ পূজার আসনে বসিয়া আপনার ভিতরে শ্রী শ্রী জগদম্বার দর্শন লাভ করিয়া পূজার সামগ্রী সকল নিজেই ব্যবহার করিয়াছেন। কাল 3 ঘণ্টা কাল ধরিয়া শ্রী শ্রী জগন্মাতার আরতি করিয়া মন্দিরের কর্মচারীদের ব্যতিব্যস্ত করিয়া তুলিয়াছেন। পরশু ভগবান লাভ হইল না বলিয়া ভূমে গড়াগড়ি দিয়া মুখ ঘষড়াইতে ঘষড়াইতে এমন ব্যাকুল ক্রন্দন করিয়াছেন যে চারিদিকে লোক দাঁড়াইয়া গিয়াছে। এইরূপ এক এক দিনের এক এক ব্যাপারের কত কথাই না ঠাকুরের নিকট আমরা শুনিয়াছি। একদিন শিব মন্দিরে প্রবেশ করিয়া ঠাকুর মহিম্ন স্তোত্র পাঠ করিয়া মহাদেবের স্তব করিতে লাগিলেন। মহিম্ন স্তোত্র পড়িতে পড়িতে ঠাকুরের সমাধি ও মথুর পাঠ করিতে করিতে ক্রমে যখন এই শ্লোকটি আবৃত্তি করিতে লাগিলেন, তখন একেবারে অপূর্বভাবে আত্মহারা হইয়া পড়িলেন। অশীত গিরিসমং স্যাত কজ্জলং সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনী পত্র মূর্বি লিখতি यदि গৃহীত্বা শারদা সর্বকালং তদপি তব গুণানামীশ পারং ন याति। অশীত গিরিসমং স্যাত কজ্জলং সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনী পত্র মূর্বি লিখতি यदि গৃহীত্বা শারদা সর্বকালং তদপি তব গুণানামীশ পারং ন याति। হে মহাদেব, সমুদ্র গভীর পাত্রে বিশাল হিমালয় শ্রেণীর মতো পুঞ্জ পুঞ্জ কালি রাখিয়া কোনরূপ অসম্ভব পদার্থের কামনা করিলেও যাহার তৎক্ষণাৎ তাহার সৃষ্টি বা রচনা করিয়া যাচকের মনোরথ পূর্ণ করিবার ক্ষমতা আছে, সেই কল্পতরু শাখার কলম ও পৃথিবী পৃষ্ঠ সদৃশ আয়ত বিস্তৃত কাগজ লইয়া স্বয়ং বাগদেবী সরস্বতীও যদি তোমার অনন্ত মহিমার কথা লিখিয়া শেষ করিবার প্রয়াস পান, তাহা হইলেও কখনো তাহা করিতে পারেন না। শ্লোকটি পড়িতে পড়িতে ঠাকুর শিব মহিমা হৃদয়ে জ্বলন্ত অনুভব করিয়া একেবারে বিহ্বল হইয়া স্তবের সংস্কৃত পরপর আবৃত্তি করা প্রভৃতি সকল কথা একেবারে ভুলিয়া গিয়া চিৎকার করিয়া কেবলই বারবার বলিতে লাগিলেন, মহাদেব গো, তোমার গুণের কথা আমি কেমন করে বলবো? আর তাহার গণ্ড বহিয়া দরদরিত ধারে নয়নাশ্রু অবিরাম বক্ষে এবং বক্ষ হইতে বস্ত্র ও ভূমিতে পড়িয়া মন্দিরতল সিক্ত করিতে লাগিল। সে ক্রন্দনের রোল পাগলের ন্যায় গদগদ বাক্য ও অদৃষ্টপূর্ব আচরণে ঠাকুরবাড়ির ভৃত্য ও কর্মচারীরা চতুর্দিক হইতে ছুটিয়া আসিয়া উপস্থিত হইল এবং ঠাকুরকে ঐরূপ ভাবাপন্ন দেখিয়া কেহ বা অবাক হইয়া শেষটা কি হয় দেখিতে লাগিল, কেহ বা ও ছোট ভট্টাচার্যের পাগলামি, আমি বলি আজ কিছু বেশি বাড়াবাড়ি দেখছি, কেহ বা শেষে শিবের ঘাড়ে চড়ে বসবে না তো হে, হাত ধরে টেনে আনা ভালো, ইত্যাদি নানা কথা বলিতে লাগিল এবং রঙ্গরসের ঘটাও যে হইতে থাকিল তাহা আর বলিতে হইবে না। ঠাকুরের কিন্তু বাহিরের হুঁশ আদৌ নাই। শিব মহিমানুভবে তন্ময় মন তখন বাহ্য জগৎ ছাড়িয়া বহু ঊর্ধ্বে উঠিয়া গিয়াছে। সেখানে এই জগতের মলিন ভাবরাশি ও কথাবার্তা
কখনো পৌঁছে না। কাজেই কে কি ভাবিতেছে, বলিতেছে বা ব্যঙ্গ করিতেছে, তাহা তাহার কানে যাইবে কিরূপে? মথুরবাবু সেদিন ঠাকুর বাড়িতে। তিনিও ওই গোলমাল ভট্টাচার্য মহাশয়কে লইয়া শুনিতে পাইয়াই সেখানে উপস্থিত হইলেন। কর্মচারীরা সশ্রমভ্রমে পথ ছাড়িয়া দিল। মথুরবাবু আসিয়ায় ঠাকুরকে ওই ভাবাপন্ন দেখিয়া মুগ্ধ হইলেন, এবং ওই সময়ে কোনো কর্মচারী ঠাকুরকে শিবের নিকট হইতে বলপূর্বক সরাইয়া আনার কথা কহায় বিশেষ বিরক্ত হইয়া বলিলেন, যাহার মাথার উপর মাথা আছে সেই যেন এখন ভট্টাচার্য মহাশয়কে স্পর্শ করিতে যায়। কর্মচারীরা কাজেই ভীত হইয়া আর কিছু বলিতে বা করিতে সাহসী হইল না। পরে কতক্ষণ বাদে ঠাকুরের বাহ্য জগতের হুঁশ আসিল, এবং ঠাকুর বাড়ির কর্মচারীদের সহিত মথুর বাবুকে সেখানে দণ্ডায়মান দেখিয়া বালকের ন্যায় ভীত হইয়া তাহাকে জিজ্ঞাসা করিতে লাগিলেন, আমি বেসামাল হয়ে কিছু করে ফেলেছি কি? মথুরও তাহাকে প্রণাম করিয়া বলিলেন, না বাবা, তুমি স্তব পাঠ করছিলে, পাছে কেহ না বুঝিয়া তোমায় বিরক্ত করে, তাই আমি এখানে দাঁড়াইয়াছিলাম। ঠাকুরের নিকট অপরের সহজে আধ্যাত্মিক উন্নতি লাভ বিষয় দৃষ্টান্ত। ঠাকুর আমাদের নিকট একদিন তাহার সাধনকালের অবস্থা স্মরণ করিয়া বলিয়াছিলেন, তখন তখন সাধনকালে যারা এখানে আসত, এখানকার সঙ্গে থেকে তাদের অতি শীঘ্র ঈশ্বর উদ্দীপন হতো। বরানগর থেকে দুজন আসত, তারা যেতে খাটো, কৈবত কি তামলি এমনি একটা, বেশ ভালো, খুব ভক্তি বিশ্বাস করত ও প্রায় আসত। একদিন পঞ্চবটিতে তাদের সঙ্গে বসে আছি, আর তাদের ভেতর একজনের একটা অবস্থা হলো। দেখি বুকটা লাল হয়ে উঠেছে, চোখ ঘোর লাল, ধারা বেয়ে পড়ছে, কথা কইতে পারছে না, দাঁড়াতে পারছে না। 2 বোতল মদ খাইয়ে দিলে যেমন হয় তেমনি, কিছুতেই তার আর সে ভাব ভাঙে না। তখন ভয় পেয়ে মাকে বলি, মা, একে কি করলি? লোকে বলবে আমি কি করে দিয়েছি। ওর বাপ টাপ সব বাড়িতে আছে, এখনই বাড়ি যেতে হবে। তার বুকে হাত বুলিয়ে দিই আর মাকে ওই রকম বলি, তবে কতক্ষণ বাদে একটু ঠান্ডা হয়ে বাড়ি যায়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।